তাহলে পদার্থের তাপীয় উদ্দীপনার কারণে কি হয়? থার্মাল নয়েজের উৎপত্তি হয়। শুনতে পাচ্ছ সবাই, যে কয়জন আছো? আচ্ছা, ঠিক আছে। থার্মাল নয়েজ ইজ জেনারেটেড বাই দ্য র্যান্ডম মোশন অফ ফ্রি ইলেকট্রন। আমরা কি জানি যে যে কোনো পদার্থের মধ্যে সর্বদা মুক্ত ইলেকট্রনগুলো কি করে? চলাচল করে, তাই না? এখন এই মুক্ত ইলেকট্রন সমূহের চলাচলের গতির কারণে কি হয়? ওই জায়গায় তাপীয় একটা অনুভূতির সৃষ্টি হয়, তাই না? যেহেতু ইলেকট্রনগুলো চলাচল করে, সেহেতু একটার সাথে একটা ঘর্ষণ হয়, আর ঘর্ষণ যখন হয় তখন ওই পদার্থের মধ্যে একটা তাপীয় অনুভূতির কি তাপীয় অনুভূতির সৃষ্টি হয়। এই তাপীয় অনুভূতি বা এজিটেশন বলে এটারে, এর কারণে থার্মাল নয়েজের সৃষ্টি হয়। কেন? দেখো, দ্য ম্যাগনিটিউড অফ মোশন ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। ইলেকট্রনগুলো যত বেশি বা যত দ্রুত মুক্তভাবে চলাচল করবে, তত দ্রুত কন্ডাক্টর মানে কি? পরিবাহক। ওই পরিবাহকের কি হবে? টেম্পারেচার বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? প্রপোর্শনাল শব্দের অর্থ হলো সমানুপাতিক। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোশন, এই ম্যাগনিটিউড মানে মান, মোশন মানে গতি। কিসের গতি? মুক্ত ইলেকট্রনের গতির মানের সমানুপাতিক হয়েছে ওই পরিবাহকে যে তাপ সৃষ্টি হবে সেটা। বুঝতে পারছো? যাই হোক, এই থার্মাল নয়েজের একটা, আর একবার বলবো? হ্যালো, একটা পরিবাহকের মধ্যে কি পরিমাণ তাপ উৎপাদন হবে সেটা সমানুপাতিক হলো ওই পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রনের গতির যে মান, সেই মানের। বুঝতে পারছো? বুঝেছো? হ্যালো, তো এর একটা ইকুয়েশন আছে, থার্মাল নয়েজের একটা ইকুয়েশন আছে। সে থার্মাল নয়েজ সমানুপাতিক বিটি, মানে ব্যান্ডউইথ এবং টেম্পারেচারের সমানুপাতিক হয়েছে থার্মাল নয়েজ। সেই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা এখানে একটা কনস্ট্যান্ট আর সমান চিহ্ন দিছি। একটা সমানুপাতিক উঠায়ে যদি একটা কনস্ট্যান্ট একটা সমান চিহ্ন দেওয়া হয়, তাহলে ইকুয়েশন পরিপূর্ণ হয় না? হ্যাঁ, এখানে সমানুপাতিকটার নাম হচ্ছে কে। এই কে হলো ভোল্টজম্যান ধ্রুবক। তোমরা নাম শুনেছো কে? হ্যাঁ, ভোল্টজম্যান ধ্রুবকের নাম শুনেছো? ভোল্টজম্যান ধ্রুবক, এই কেটা হয়েছে সেই ভোল্টজম্যান ধ্রুবক। আর টি ফর টেম্পারেচার, তার মানে ব্যান্ডউইথ, টেম্পারেচার এবং ভোল্টজম্যান ধ্রুবকের গুণফলের যে মান হবে থার্মাল নয়েজের, সেই মান হবে। বুঝতো? হ্যাঁ, তাহলে থার্মাল নয়েজ নিয়ে কোনো প্রশ্ন আছে আর আমার কাছে থাকলে বলো। হ্যালো, থার্মাল নয়েজ নিয়ে আর কোনো জিজ্ঞাসা আছে? স্লাইড দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, তা থার্মাল নয়েজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। নাকি ক্লাস এখানে শেষ করে দেবো আজকে, কালকে আবার এখান থেকে শুরু করব? শেষ করলে ভালো হয়, নামাজের সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, যেহেতু 2-3 বার ফোন কেটে এই কল কেটে গেল,
ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে? অনলাইন ক্লাস মজা পাবা মনে হচ্ছে? ভালোই লাগতো, হ্যাঁ, হ্যাঁ স্যার, মোটামুটি ভালোই। হ্যাঁ, কিন্তু সবাই করতে পারছে স্যার না, এটা ভালোই সমস্যা। লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই যেন করতে পারি এজন্য আগামী সপ্তাহ থেকে শনিবার তো হবে না, শনিবারে কলেজে একজন উপসচিব আসবে। রোববার থাকতে রোব সোমবার থেকে আমরা সবাই একসাথে বসে একটা মানে একসাথে আলোচনা করে একটা টাইম দিব। ওই সময় আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমি যেহেতু গ্রামের বাড়ি আছি, এখানে ওয়াইফাই অবস্থা খুব খারাপ। ফিক্সড একটা টাইম দিতে হবে। হ্যাঁ, ফিক্সড একটা টাইম দিব। ওই যে তোমাদের হুম। গ্রুপে জানাই দিবা না, ঠিক আছে? তোমাদের ষষ্ঠ আচ্ছা পর্বে যে ঠিক আছে। গ্রুপ আছে, আজকে বলছিলাম যে জি দুপুর পরে স্যার। তা ওই সময় আমি করে দিবানে, বুঝেছো? ওই যে কি বলার নাম, গ্রুপে তোমাদের জানাই দিবানে আমি।